দর্শক বন্ধুরা, ছবি আঁকার সহজ পদ্ধতিগুলির মধ্যে সংখ্যা দিয়ে বা অক্ষর দিয়ে ছবি আঁকা সবথেকে সহজ। আজকে আমি 9 সংখ্যা দিয়ে একটা টিয়া পাখি এঁকে দেখাচ্ছি। এভাবে 9টা লিখে 9-এর গোল অংশের সঙ্গে এভাবে টিয়া পাখির ঠোঁট এঁকে দিতে হবে। ঠোঁটে একটা ফোঁটা দিয়ে দিতে হবে। এরপরে গোল করে বড় করে টিয়া পাখির চোখ এঁকে দিতে হবে। মাঝখানের মণিতে একটা হাইলাইটস রাখতে হবে। এরপরে টিয়া পাখির ডানা এঁকে দিতে হবে। উড়ন্ত টিয়া পাখি হবে, এজন্যে আমরা এভাবে তার একটা ডানা ঠোঁটের ওপাশ দিয়ে এঁকে দিলাম। এই ডানার সঙ্গে কতগুলো পালক এভাবে দিয়ে দিয়ে আমরা টিয়া পাখির যে মূল বডি, সেই বডির সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপরে আমরা টিয়া পাখির বডির অন্য অংশ করে ফেলবো। এখানে আমরা টিয়া পাখির যে লম্বা লেজ থাকে সেই অংশটি করে দেব একবারে। এরপরে টিয়া পাখির আরেকটি ডানা আমরা মাথার ওপাশ দিয়ে এক প্রকার উপর দিয়ে এঁকে দিচ্ছি। এভাবে টিয়া পাখি যখন উড়ে তখন তার ডানাটা এভাবেই থাকবে। এরপরে টিয়া পাখির গলায় আমরা 2টা দাগ দিয়ে দিচ্ছি, সাধারণত এরকম লাল দাগ দেখা যায়। এবার টিয়া পাখির পেটের নিচে আমরা 3টা করে দাগ দিয়ে নখ এঁকে দিলাম। দেখুন, অনেক সহজেই কিন্তু টিয়া পাখি আঁকা হলো। এবার আমরা রং করে দিচ্ছি। টিয়া পাখির ঠোঁটে আমরা লাল রং দিয়ে দিচ্ছি এবং গলার যে 2টা লাইন দিয়েছিলাম সেখানেও লাল রং দিয়ে দিলাম। মাথার অংশ সহ পুরো বডিতে এবার আমি সবুজ রং দিয়ে ঢেকে দিব। এই সুযোগে আপনাদের বলে রাখছি, আপনারা যারা নিয়মিত আমাদের কাছ থেকে এরকম ছবি আঁকার টিপস পেতে চান বা ট্রিক্স দেখতে চান, তারা কিন্তু আমাদের এই সঞ্জয় বিশ্বাস আর্ট পেজটি ফলো করে রাখবেন। এছাড়া আমাদের ইউটিউবে ড্রয়িং স্কুল নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া টিকটকেও সঞ্জয় বিশ্বাস আর্ট নামে আমাদের একটি পেজ রয়েছে, সেটিও আপনারা ফলো করে রাখতে পারেন। এছাড়া যারা আপনারা নিয়মিত আমাদের এই টিপসগুলি পেতে চান, আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার হিসেবে আপনাদের কাছে সবার আগে এই ভিডিওগুলি পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা দেখুন আস্তে আস্তে এভাবে টিয়া পাখির যে বডি, ফুল বডিতে আমরা কিন্তু এই সবুজ রঙটি দিয়ে দিব। আমরা ঠোঁটে এবং গলায় যে লাল রং দিয়েছি আর বাকি অংশ সবুজ রং ছাড়া কিন্তু হবে না। আপনারা সাবধানে কিন্তু পুরো বডিতে এই সবুজ রং করে দিবেন। আপনারা পেন্সিল রং, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার যে কোনো কালার দিয়েই কিন্তু এই কাজটি করতে পারেন। আমার হাতে যে কলমগুলি আপনারা দেখছেন, ব্রাশ পেন কলম বা ব্রাশ পেন কালার, সেটি আপনারা যদি খুঁজে না পান তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই আপনারা জানাবেন, লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে কোন সংখ্যা বা অক্ষর দিয়ে ছবি আঁকা দেখতে চান সেগুলিও কমেন্টে জানাবেন। টাটা।